হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তাহলে চলো পড়তে বসি। আজকে আমরা পড়ব ক্লাস 3 বাটারফ্লাই রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 6, 7, 8 এবং 9। তাহলে অ্যাক্টিভিটি 6-এ দেখো, এখানে একটা ছবি আছে, তার নিচে লেখা আছে মাই হাউস। মাই মানে আমার, হাউস মানে বাড়ি, আমার বাড়ি। তাহলে আমার বাড়িতে কি কি আছে তোমরা খুব ভালো করে দেখে নাও। এবার নিচে দেখো কি বলছে, লেটস লুক, চলো তাকাও, অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে, অ্যান্ড এবং ম্যাচ মানে মেলাও, কলাম এ, এ স্তম্ভ, উইথ মানে সঙ্গে, কলাম বি, বি স্তম্ভের সঙ্গে, এ স্তম্ভ বি স্তম্ভের সঙ্গে মেলাও। এই যে আমরা এদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলাম এ আর এটা বি, এই যে কলাম বি। তাহলে আমাদের বলছে ছবিটির দিকে তাকাও এবং এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এ এবং বি স্তম্ভ মেলাতে হবে। দেখো আমি মিলিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6 করে লিখেও দিয়েছি, আবার দাগ কেটেও মিলিয়ে দিয়েছি। তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে মেলাবে। কিন্তু এবার আমাদের এগুলোর অর্থটা তো জানতে হবে। তাহলে চলো আমরা অর্থটা জেনে নিই। ওয়ানে কি বলছে, দেয়ার ইজ আ ক্যাট, সেখানে একটি, দেয়ার মানে সেখানে, ইজ আ ক্যাট মানে একটি বিড়াল আছে, সেখানে একটি বিড়াল আছে। বিড়ালটা কোথায় আছে দেখো, সেই যে খাটের তলায়। তাহলে সেখানে একটি বিড়াল আছে। আন্ডার দ্য বেড, আন্ডার মানে নিচে, দ্য বেড খাটের, খাটের নিচে সেখানে একটি বিড়াল আছে খাটের নিচে। এবার দেয়ার ইজ আ টেবিল, সেখানে একটি টেবিল আছে। টেবিলটা কোথায় আছে দেখো, সেই যে ঘরের এক কর্নারে মানে এক কোনায়। তাহলে অ্যাট দ্য কর্নার, এক কোনায় বা কোণে, অফ দ্য রুম ঘরের, ঘরের এক কোণে একটি টেবিল আছে। এবার দেয়ার আর বুকস, সেখানে বইগুলি আছে। অন দ্য টেবিল, টেবিলের উপরে, অন মানে উপরে। দেখো ছবিটাতে সেই যে টেবিলের ওপরে বইগুলি আছে, তাহলে সেখানে টেবিলের ওপরে বইগুলি আছে। দেয়ার ইজ আ ফ্যান, সেখানে একটি পাখা আছে। পাখাটা কোথায় আছে, হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, ছাদের থেকে, হ্যাঙ্গিং মানে ঝুলছে, ফ্রম মানে থেকে, দ্য সিলিং ছাদের, ছাদের থেকে। সিলিং আমরা ঘরের ভিতরে দাঁড়িয়ে ছাদের যেটা দেখতে পাই সেটা হচ্ছে সিলিং, আর ছাদের ওপরে দাঁড়িয়ে ছাদের যেটা দেখতে পাই সেটাকে বলা হয় রুফ। তাহলে সেখানে একটি ফ্যান ছাদের থেকে ঝুলছে। তারপর 5-এ বলছে দেয়ার ইজ আ ক্যালেন্ডার, সেখানে একটি ক্যালেন্ডার আছে, হ্যাঙ্গিং ঝুলছে, অন দ্য ওয়াল দেওয়ালে, ওয়াল মানে দেওয়াল, দেওয়ালের ওপর ঝুলছে, সেখানে একটা ক্যালেন্ডার দেওয়ালের ওপর ঝুলছে। তারপর 6-এ বলছে দেয়ার ইজ আ চেয়ার, সেখানে একটি চেয়ার আছে, বিসাইড দ্য টেবিল, বিসাইড মানে পাশে, টেবিলের পাশে, টেবিলের পাশে একটি চেয়ার আছে। তাহলে এখানে দেখো আমরা কি বুঝলাম, ফ্রম মানে থেকে, অন মানে উপরে, বিসাইড মানে পাশে, এটাও অন আছে, অন মানে উপরে, অ্যাট, অ্যাট দ্য কর্নার মানে কোণে, আন্ডার মানে নিচে। এবার বি দাগে কি বলছে, বি দাগে বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অন পেজ 4, 4 নম্বর পৃষ্ঠায়, 4 নম্বর পৃষ্ঠায় ছবিটির দিকে তাকাও। তাহলে 4 নম্বর পৃষ্ঠায় এই যে মানে আমাদের এই ছবিটাই আবার দেখতে বলছে। 4 নম্বর পৃষ্ঠায় ছবিটির দিকে তাকাও, অ্যান্ড এবং কমপ্লিট সম্পূর্ণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচে দেওয়া বাক্যগুলি, মানে ফলোয়িং মানে পরে যেগুলো আসছে মানে নিচে যেগুলো দেওয়া আছে, নিচে দেওয়া বাক্যগুলি। তাহলে 4 নম্বর পৃষ্ঠায় ছবিটির দিকে তাকাও এবং নিচে দেওয়া বাক্যগুলি সম্পূর্ণ করো। দেয়ার ইজ আ কার্টেন, সেখানে একটি পর্দা আছে, কার্টেন মানে পর্দা। তাহলে পর্দাটা কোথায় আছে আমরা ছবিটা দেখে নিই, এই যে জানালায় ঝুলছে। তাহলে হ্যাঙ্গিং ঝুলছে ফ্রম দ্য উইন্ডো ফ্রেম, উইন্ডো ফ্রেম মানে হচ্ছে জানালার ফ্রেম, জানালার ফ্রেম থেকে ঝুলছে। তোমরা যদি শুধু উইন্ডো পর্যন্ত লেখো যে হ্যাঙ্গিং ফ্রম দ্য উইন্ডো তাহলেও ঠিক হবে। সেখানে একটি পর্দা জানালার ফ্রেম থেকে ঝুলছে। দেয়ার আর সাম পিলোস, সেখানে আছে কিছু, সাম মানে কিছু, পিলোজ মানে বালিশ, বালিশ কোথায় আছে আমরা দেখে নিই, এই যে বেডের ওপরে আছে। তাহলে সেখানে কিছু বালিশ আছে, অন দ্য বেড খাটের উপরে। এবার দেয়ার ইজ আ, অন দ্য ব্যাকরেস্ট, ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, চেয়ারের ব্যাকরেস্টের উপরে, অন মানে উপরে, ব্যাকরেস্ট কোনটাকে বলা হয়, আমরা চেয়ারে বসে এই যে যে জায়গাটাতে পিঠটা লাগিয়ে হেলান দিয়ে রেস্ট করি সেই জায়গাটাকে বলা হয় ব্যাকরেস্ট, মানে ব্যাক মানে পিঠ, রেস্ট মানে রেস্ট নেওয়া।
তাহলে এই জায়গাটাতে আমাদের পিঠটা বিশ্রাম পায়, সেজন্য এই জায়গাটাকে বলা হয় ব্যাক রেস্ট। তাহলে ব্যাক রেস্টে কী আছে আমরা দেখতে পাচ্ছি একটা শার্ট আছে। তাহলে ব্যাক রেস্টের ওপরে, অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার, চেয়ারের ব্যাক রেস্টের ওপরে আমরা দেখেছি চেয়ারের ব্যাক রেস্টের ওপর শার্ট আছে, সেজন্য আমরা লিখব দেয়ার ইজ আ শার্ট, সেখানে একটি শার্ট আছে। অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার, চেয়ারের ব্যাক রেস্টের ওপরে। এবার এখানে আছে অন দ্য ম্যাট, মাদুরের ওপর। তাহলে মাদুরের উপরে কি আছে দেখে নিই, এই যে মাদুরের ওপর বিড়ালটি আরাম করে ঘুমাচ্ছে। তাহলে আমরা লিখব দেয়ার ইজ আ ক্যাট, সেখানে একটি বিড়াল আছে। অন দ্য ম্যাট, মাদুরের উপরে। তারপর বলছে লেটস টক, চলো বলো, টক মানে কথা বলা, চলো কথা বলো। লেটস টেল, চলো বলো, দ্য ক্লাস রেডিকে হোয়াট উই সি, আমরা কি দেখতে পাই, ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের ভিতরে। চলো ক্লাস শ্রেণীকে বলো আমরা শ্রেণীকক্ষের ভিতরে কি কি দেখতে পাই। উই মে, আমরা পারি, বিগিন শুরু করতে, লাইক দিস এইভাবে, আমরা এভাবে শুরু করতে পারি। কিভাবে, এই যে দেয়ার ইজ আ ব্ল্যাকবোর্ড, সেখানে একটি ব্ল্যাকবোর্ড আছে। তাহলে কি কি বলবো আমরা, ইন আওয়ার ক্লাসরুম, আমাদের শ্রেণীকক্ষের ভিতরে, আমাদের শ্রেণীকক্ষের ভিতরে একটি ব্ল্যাকবোর্ড আছে। এরপর তোমরা এটাকে আরও বাড়াতে পারো, তোমাদের ক্লাসে কি কি আছে সেগুলো সব পরপর বলতে পারো। এবার অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলো শূন্যস্থানগুলি পূরণ করো। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি, উইথ মানে দিয়ে, এম ইজ অর মানে অথবা, আর এম ইজ অথবা আর দিয়ে, এম ইজ অথবা আর দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এখানে আমরা জানি এম বসে শুধুমাত্র আয়ের পর, ইজ বসে সিঙ্গুলার নাম্বারের পর, আর বসে প্লুরাল নাম্বারের পর। তাহলে এবার শূন্যস্থানগুলি দেখো, আই অ্যাম মৌ, আমি হই মৌ, যেহেতু এখানে আই আছে সেজন্য অ্যাম বসিয়েছি। তারপর আই অ্যাম আ গার্ল, আমি হই একটি মেয়ে, এখানেও আই আছে সেজন্য তারপরে অ্যাম বসেছে। রমেন ইজ মাই ব্রাদার, রমেন হয় আমার ভাই। রমেন যেহেতু একজন সিঙ্গুলার নাম্বার সেজন্য রমেনের পরেও ইজ বসেছে, রমেন হয় আমার ভাই। রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হয় আমার বোন, রিয়াও যেহেতু একজন সিঙ্গুলার নাম্বার সেজন্য ইজ বসিয়েছি। দে আর, তারা হয় এল্ডার বড়, টু মি আমার থেকে, তারা আমার থেকে বড়, মানে তারা আমার থেকে বয়সে বড়। দে যেহেতু, দে মানে তারা অনেকজন সেজন্য এটা প্লুরাল নাম্বার সেজন্য তারপরে আর বসিয়েছি, তারা হয় আমার থেকে বড়। এবার অ্যাক্টিভিটি 8, লেটস, চলো ফিল ইন পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি, বাই ইউজিং ব্যবহার করে, দিস অ্যান্ড দিস, চলো দিস এবং দিস ব্যবহার করে শূন্যস্থানগুলি পূরণ করি। THIS, এটার উচ্চারণ হবে দিস, দয়হস্যি দন্তস্য। আর THESE, এটার উচ্চারণ হবে দিস, দয়হস্যি বর্গীয়। দিস, দিস, দিস মানে এটা, দিস মানে এইগুলো বা এইগুলি। যখন কোনো একটা জিনিস আমাদের একটু কাছাকাছি থাকে তখন আমরা বলি এটা, আর যখন অনেকগুলো জিনিস আমাদের একটু কাছাকাছি থাকে, অনেকগুলি মানে একের বেশি যখন কাছাকাছি থাকে তখন আমরা সেটাকে বলি এইগুলি। তাহলে এখানে দেখো একটি বিড়ালের ছবি আছে, তাহলে দিস ইজ এ ক্যাট, এটা হয় একটি বিড়াল। অ্যান্ড এবং দিস আর ডগস, এইগুলো হয় কুকুর, যেহেতু এখানে অনেকগুলো কুকুর আছে, 3টে কুকুর, একটার বেশি হলেই আমরা অনেকগুলো বলবো, তাই বলছে দিস আর ডগস, এইগুলি হয় কুকুর। দেখো যখন আমি দিস বসাচ্ছি মানে এইগুলি, তখন ডগের সঙ্গে একটা এস বসছে মানে প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, ডগ একটা কুকুর, ডগস মানে অনেকগুলো কুকুর। কিন্তু এখানে ক্যাট বিড়াল একটা, সেজন্য ক্যাটের সঙ্গে কোনো এস বা ইএস কিছুই বসেনি। এবার দিস ইজ এ ফ্লাওয়ার, এটা হয় একটি ফুল। অ্যান্ড দিস আর লিভস, এবং এইগুলি হয় পাতা। একই রকমভাবে দেখো দিস আর বার্ডস, এইগুলি হয় পাখি। অ্যান্ড এবং দিস
এবং দিস ইজ অ্যান আউল, এটা হয় একটি প্যাঁচা। 4 দাগে দিস আর অ্যান্টস, এইগুলি হয় পিঁপড়ে। অ্যান্ড দিস ইজ আ বাটারফ্লাই, এটি হয় একটি প্রজাপতি। দিস আর চিলড্রেন, এইগুলি হয় শিশুরা। অ্যান্ড দিস ইজ অ্যান ওল্ড ম্যান, এটা হয় একজন বৃদ্ধ মানুষ। এবার অ্যাক্টিভিটি 9 দেখো, বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলো শূন্যস্থানগুলো পূরণ করি উইথ দ্যাট অ্যান্ড দোজ। দ্যাট মানে ওটা, আর দোজ মানে ওইগুলো। যখন একটা জিনিস আমাদের থেকে একটু দূরে থাকে তখন আমরা বলি ওটা, আর যখন একের বেশি জিনিস আমাদের থেকে একটু দূরে থাকে তখন আমরা বলি ওইগুলো, দ্যাট দোজ। তাহলে এখানে দেখো দ্যাট ইজ আ বয়, ওটা হয় একটা ছেলে। অ্যান্ড দোজ আর গার্লস, ওইগুলো হয় মেয়েরা। দ্যাট ইজ আ ট্রি, ওটা হয় একটি গাছ। অ্যান্ড দোজ আর ফ্রুটস, ওইগুলো হয় ফল। দ্যাট ইজ আ পন্ড, ওটা হয় একটি পুকুর। অ্যান্ড দোজ আর ডাকস, ওইগুলো হয় পাতিহাঁস। দোজ আর উইকেটস, ওইগুলো হয় উইকেট। অ্যান্ড এবং দ্যাট ইজ আ ক্রিকেট বল, ওটা হয় একটি ক্রিকেট বল। দোজ আর হিলস, ওইগুলো হয় পাহাড়। অ্যান্ড দ্যাট ইজ আ রিভার, ওটা হয় একটি নদী। রিভার মানে নদী, হিলস মানে পাহাড়। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যখন দ্যাট মানে ওটা একটা জিনিস সিঙ্গুলার নাম্বার, তার পাশে দ্যাটের পরে কিন্তু ইজ বসছে। আর দোজ মানে প্লুরাল নাম্বার, দোজ মানে ওইগুলো মানে প্লুরাল নাম্বার অনেকগুলো, সেজন্য দোজের পরে কিন্তু আর বসছে। আর যখনই প্লুরাল নাম্বার মানে দোজ বসছে তারপরে আর বসছে, সঙ্গে সঙ্গে যে তারপরে যে নাউনটা আছে তার সঙ্গে কিন্তু এস, গার্ল মানে একটা মেয়ে, গার্লস মানে অনেকগুলো মেয়ে মানে নাউনটাকেও কিন্তু প্লুরাল করে দেওয়া হচ্ছে। তাহলে এ পর্যন্ত আমাদের পড়া হয়ে গেল। পরের পড়াটা আমরা আবার আগামীকাল পড়ব। কেমন লাগলো সবার পড়া অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।